আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলারও শেষ মেহেরবানিতে ভালো আছি বিওয়াস। আজকে একটি সম্পূর্ণ রুহানি তদবির নিয়ে হাজির হলাম, রুহানি নকশা নিয়ে হাজির হলাম। এমন একটি নকশা যেটা কাজ করার সাথে সাথে কাজ করবে। আজ এমন একটি আপনাদেরকে মোহাব্বত ভালোবাসার একটি তদবির নিয়ে আসলাম, যে তদবির একবার প্রয়োগ করতে পারলে আল্লাহর রহমতে কাজ করবে, দ্রুত পাওয়ারফুলভাবে কাজ করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে যে নকশাটা স্ক্রিনে তুলে ধরেছি, যেটা নিয়ে আসলাম, এটার মাধ্যমে আপনি যদি কাউকে পছন্দ করেন অথবা স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে, তাদের মধ্যে মিল করাইতে পারবেন। একজন অপরজনকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসবে, মোহাব্বত করিবে। এটার অনেক প্রকার নিয়ম আছে, আমি কয়েক প্রকার নিয়ম বলে দেব। আল্লাহর রহমতে একবার কাজ করতে পারলে, ওইখান থেকে একটি নিয়ম যদি পালন করে কাজ করতে পারেন, 100% গ্যারান্টি দিলাম কাজ করবেন। ওই ব্যক্তি আপনার মোহাব্বতে পাগল হয়ে যাবে, দেওনা হয়ে যাবে, এক মুহূর্তে ছাড়া থাকতে পারবে না। আমি কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। কাজ করবেন, তারপর ফলাফল পেয়ে আমাকে বলবেন। ইনশাআল্লাহ অবশ্যই কাজ করবে, 100 গ্যারান্টি দেব। যদি আপনার ঈমান ঠিক থাকে, সম্পূর্ণ ভালোভাবে হালালভাবে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একবার কাজ করবেন, সাথে সাথে ফলাফল নেবেন ইনশাআল্লাহ। যারা দূর থেকে যে কোনো প্রয়োজনে কাজ করাইতে চান, ইনশাআল্লাহ আপনারা আমাকেও কাজ দিতে পারেন। আমি বলবো, আমাকে কাজ না দিয়ে নিজের কাজ নিজে সমাধান করুন। আমি আপনাদেরকে জিনিস দিতেছি, ওই মতো প্রয়োগ করবেন। আল্লাহর রহমতে একবার কাজ করতে পারলে দ্বিতীয়বার আর কাজ করতে হবে না। আপনার যে ভালোবাসার মানুষ, মনের মানুষ কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, অথবা স্ত্রী স্বামীর কথা শোনে না, এই স্ত্রীকে কুত্তা পাগল কইরা আপনারা বশীভূত করবেন। কিভাবে? এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার ছাড়া অন্য 5 দিন, সপ্তাহে 5 দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে নকশা যেটা দেখতে পাচ্ছেন, মেশকো জাফরানের কালি দ্বারা অথবা লাল কলমের কালি দ্বারা নকশাটা কাগজের মধ্যে লিখিত হবে। কাগজের মধ্যে একটা নকশা লিখিবেন। কয়েকটা নিয়ম আছে, ওখান থেকে আমি বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনেন। একটা নকশা লেখার পরে ওই নকশাটা সুন্দর করে পানিতে গোলাবেন। নকশার নিচে মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, মায়ের নাম লিখে দিবেন। আর অবশ্যই নকশা লেখার আগে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে কলমে ফুঁক দেবেন। কাগজে 11 বার পাঠ করে কাগজে ফুঁক দেবেন। আপনার নকশা লেখা শেষ, অবশ্যই নাম আরবিতে লিখিবেন। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য পাগল হয়ে যাক। এটা স্বামী স্ত্রীর মধ্যে করলে একবার পান করে দিবেন, পানিতে ধুইয়া কাওয়াইয়া দিবেন, তাহলেও বশীভূত হবে। আর যদি আপনি কাওয়াইতেও পারেন, একটা লিখে কাওয়াবেন, আরেকটা লিখে সুন্দর করে নিজ হাতে ব্যবহার করিবেন। ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে ব্যবহার করিবে। ইনশাআল্লাহ দেখবেন আপনার মনের মানুষ, যত কঠিন মনের মানুষ হোক না কেন, আল্লাহর কালাম কত শক্তিশালী আপনি দেখতে পাইবেন। হালাল উদ্দেশ্যে কাজ করেন। যদি আমার আজকের দেওয়া বিদ্যা আপনার উপকার আসে, আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। 100 গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালাম।